আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে লটকে মাছ দিয়ে একটা আলু দিয়ে ভুনা করব। তো এই দেখুন, এই যে কিন্তু আমি লটকে মাছ নিয়ে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু আমি কুয়াকাটা থেকে আসার সময় আনছিলাম। এবার এই মাছ আর আলু ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। এই দেখুন, এখানে কিন্তু আমি একটা আলু কেটে নিছি। আর আমি কিন্তু আলু এরকম সাইজ করে কেটে নিছি। আর আমি আলু ধুয়ে নিছি। এখানে আমি লটকে মাছও কেটে নিছি। আর কড়াইতে কিন্তু পানি দিয়ে দিচ্ছি। আমাদের পানিও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এই গরম পানি দিয়ে লটকে মাছ ভালো করে কয়েকবার ধুয়ে নিব। আমি কিন্তু লটকে মাছ 5-6 বার ধুয়ে নিছি, কারণ এই লটকে মাছে কিন্তু অনেক বালি থাকে, যার জন্য আমি কিন্তু একটু ধোয়া বেশি দিচ্ছি। আর এবার আমি আলুর ভিতরে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভালো করে মাখিয়ে নিব। আর আমি কিন্তু চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। আর আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমাদের আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা বাটিতে তুলে নেব। আমি আলু একটা বাটিতে তুলে নিচ্ছি। আর কড়াইতে যে তেল আছে, এই তেলের ভিতরে এবার আমি লটকে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। আমাদের লটকে মাছও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলো আমি একটা বাটিতে তুলে নেব। এবার আমি কড়াইতে আরেকটু সয়াবিন তেল দিয়ে দিব। আর দিয়ে দিব 2টা তেজপাতা, একটা শুকনো মরিচ, আর দিয়ে দেবো একটা এলাচের মুখ ফাটিয়ে দিচ্ছি, এবার এটা দিয়ে দিব। আর দিয়ে দেবো কিছু আলাম রসুন, পেঁয়াজ কুচি, আর এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি করে নিচ্ছি। এবার এগুলো দিয়ে দিব। এবার এগুলো দিয়ে আমি 1 মিনিট ভেজে নিব। 1 মিনিট পরে দেখুন, আমাদের মরিচ পেঁয়াজ রসুন কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব 2 চামচের মতো আদা রসুন পেঁয়াজ বাটা। আর আমি কিন্তু মশলা একসাথেই বেটে রেখে আনছি, আদা রসুন পেঁয়াজ সব কিন্তু একসাথেই। আর দিয়ে দিব 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1/2 চামচের মতো জিরের গুঁড়া। আর দেবো 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দেবো, কারণ এই শুটকি ভুনা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া নিচ্ছি। এবারে এগুলো দিয়ে আমি একটু ভেজে নিব। আমি কিন্তু মশলা একটু ভেজে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। আর আমি 3 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ফিরে এলাম 3 মিনিট পরে। দেখুন, আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আর মশলার উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আমি ঝোলটাকে বলক উঠিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এই দেখুন, আমাদের ঝোলে কিন্তু বলক আসছে। এবার আমি ভেজে রাখা লটকে মাছ আর আলুগুলো দিয়ে দিব। একটু নাড়া দিয়ে নিব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি 5 মিনিট রান্না করে নেব। এলাম 5 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন, আমাদের লটকে মাছ কিন্তু ভুনা হয়ে গেছে। আর কি পরিমাণে তেল ছাড়ছে দেখুন, কোনো রকমের কিন্তু পানি নেই। আর একদম কিন্তু ভুনা ভুনা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব। আমি একটা বাড়িতে নামিয়ে নিয়েছি। আর লটকে মাছ দিয়ে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আর এই দেখুন, কালারটা কত সুন্দর আসছে। এইভাবে কিন্তু লটকে মাছ ভুনা করলে কিন্তু আমার আর কিছুই লাগে না। আমি কিন্তু এই 1 ভাগ দিয়ে কিন্তু ভাত খেয়ে উঠতে পারি। আর কার কার লটকে মাছ ভুনা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।